কৃপা করিয়া সগৌর হইয়া সরে, 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 মায়ের ভগবানে হইয়া আমি তোমারে কৃপা করিয়া সগৌর হইয়া সরে, মায়ের ভগবানে মায়ের ভগবানে মায়ের ভগবানে মায়ের ভগবানে করিয়া আমি তোমারে কৃপা করে সগৌর হইয়া সরে। হরে বৈষ্ণব ভাগবত গীতা, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি যদি ডুবে মরি নামে কলম রবি তোমারি, আমি যদি ডুবে মরি নামে কলম রবি তোমারি, তোমার দয়ালে বলে দয়ালে বলে ডাকি, ডাকি দেনাকে তোমায় দয়াল বলে নামাই গুরু জয় গুরু জয় গুরু জয়। দয়াল শ্রী গুরু বিহনে এ তিন ভুবনে, জিয়ানে মরণে জীবের আর কেহ নাই, ও দয়াল শ্রী গুরু বিহনে এ তিন ভুবনে, জিয়ানে মরণে আর কেহ নাই। কথা সবাই শুনতে পারে, একমাত্র মনের মানুষ যারা গোপন কথা কেবলমাত্র তাদের কাছেই বলা যায় হরিবল। তবে অবিচারের ভক্ত হতে হবে একেবারে মরমী অন্তরঙ্গ, বহিরঙ্গ ভক্ত সঙ্গে করে প্রভু নাম সংকীর্তন, আর অন্তরঙ্গ ভক্তের সঙ্গে করে প্রভু ব্রজরস আস্বাদন হরিবল। তাই দয়া করে আপনারা যারা এসেছেন, এটা আপনাদের পূর্বজন্মের সুকৃতি নিয়ে এসেছে, কিন্তু অঙ্গনে আসিয়া যদি কৃষ্ণ কথা ছাড়া গৌর কথা ছাড়া একটা কথা বলেন, একটা কথার কারণে পূর্বজন্মের সুকৃতি আপনার এই মনে নষ্ট হয়ে যাবে হরিবল। গৌর কথা ছাড়া কৃষ্ণ কথা ছাড়া আন কোথায় বাড়িতে যাবার বেলা আপনার পাপের বোঝা আপনার মাথায় থাকবে হরিবল। তাই বলা হয় সাধু সাবধান, সাবধান করাচ্ছে কাকে? সুরকে। টাকা মন্ত্রী যাবে তাদেরকে সাবধান করা হচ্ছে না, কিন্তু কীর্তনের আসরে যারা আসবে তাদেরকে সাবধান করা হচ্ছে হরিবল। এখানে এসেছে পুণ্য অর্জনের জন্য, কোন প্রকারে যেন পাপের বোঝা তোমাকে মাথায় তুলতে না হয় হরিবল।
এখানে আসিয়া কারো পুণ্য অর্জন হয়, আবার এই অঙ্গনে আসিয়া অনেকের পাপ সঞ্চার হয়। হরিবল। তবে যারা পুণ্য অর্জন করতে চান দয়া করে আপনারা কথা বলবেন না, এটা আপনাদের পায়ে ধরে আমার নিবেদন। যদিও জায়গাটা ছোট, এই ছোট্ট পরিসরে এই ছোট্ট জায়গার ভিতরে আমাদেরকে কীর্তন করতে হবে। তবে যেহেতু কষ্ট করছেন, কষ্টটা যেন বিফল না যায়। এই তো অনেকে নীরব হয়ে গিয়েছে। রাধানী যদি কৃপা হয় আরো নীরব হবে। তবে এরপরে যারা কথা বলবে আমি দেখবো, যারা কথা বলছেন আমি কিন্তু মাইক্রোফোন আপনার হাতে নিয়ে দেবো। হরিবল। আপনার যা কথা বলা শান্ত, দাস্য, সৈক্য, বাৎসল্য এবং মধুর। যে যেভাবে কৃষ্ণ ভজন করে তার কাছে সেই ভাবটাই বড়। কিন্তু নিরপেক্ষ তাকিয়া যদি বিচার করা যায় তাহলে দেখা যায় পঞ্চ প্রেমের মধ্যে শ্রেষ্ঠ প্রেম হচ্ছে মধুর প্রেম। হরিবল। মধুর প্রেম শ্রেষ্ঠ কেন বলে, একমাত্র মধুর প্রেমে ভক্ত তার সর্বস্ব দিয়ে ভগবানকে ভালোবাসে। মধুর প্রেমে একমাত্র ভক্ত তার সর্বস্ব দিয়ে ভগবানকে ভালোবাসতে পারে। মান, কুলমান, জীবন, যৌবন সব গোবিন্দ সেবায় নিবেদিত হয়ে যায়। আর কোন প্রেমের সম্ভব নয়। তাই দেখবে রবিসারে যে জায়গায় ভক্ত হয় খুব বেশি হয়। হরিবল। আর যে জায়গায় হয় না সেখানে কীর্তনী ছাড়া আর কেউ থাকে না। এমন বাস্তব প্রমাণ আমরা পেয়েছি। যেখানে ভক্ত হয় সেখানে ভালো ভক্ত হয়, বসার জায়গা নাই। আর যেখানে ভক্ত নাই সেখানে একবারই নাই। কারণটা কি জানেন? বলে মধুর প্রেম। আচ্ছা বাবা, কথা না বলে দেখবেন বুসিমালের দোকান, অর্থাৎ চাল, ডাল, তরি তরকারি এগুলা দোকান যার, তার দোকানে কিন্তু প্রত্যেকদিনই বেচা কিনি হয়, তাই না? প্রত্যেকদিনই তার দোকানে কম বেশ বেচা কিনি হয়। কিন্তু রড সিমেন্টের দোকান যার, তার দোকানে যেদিন ব্যবসা ভালো হয় সেদিন খুব ভালো হয়, আর যেদিন নাই একবারে নাই। হরিবল। কারণ কি হবে জানেন? বলে রড সিমেন্টের প্রয়োজন আমাদের প্রত্যেকদিন হয় না। আমাদের যেদিন হয় সেদিনই আমরা সেই দোকানে যাই। কিন্তু চাল, ডাল, তেলের প্রয়োজন আমাদের প্রত্যেকদিন হয়। হরিবল। চাল, ডাল কেনার জন্য আমাদের প্রত্যেকদিনই দোকানে যেতে হয়। তাই বুসিমালের ব্যবসায়ী যারা প্রত্যেকদিনই তারা কম বেশ ব্যবসা করতে পারে, কিন্তু রড সিমেন্টের দোকানদার তাহলে তার দোকানে যখন যাবে পকেটে লক্ষ টাকা থাকতে হবে। একবার গেলেই লাখ টাকার ব্যবসা। আর চাল ডালের দোকানে 100 টাকা, 200 টাকা, 300 টাকা, 500 টাকা, এই তো। তাহলে অভিশান্ত ঠিক সেই রকম। এখানে কেবল যাদের প্রয়োজন হয় তারাই আসে, যাদের প্রয়োজন নাই তারা এখানে আসার কোনো প্রয়োজন নাই। রসিক ভক্ত যারা অভিসারের রস সাধন করা সম্ভব নয়। গৌর ভক্তবৃন্দ, আজ কলকরি কীর্তন সবাই শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। রাধানী এই লীলাটুকু প্রকাশ করেছিলেন একমাত্র তার অন্তরঙ্গ সঙ্গীদেরকে সঙ্গে নিয়ে। তাই যারা লীলা শ্রবণ করবেন রাধানীর অন্তরঙ্গ সখী মনে করে আপনারা কথাগুলো শুনবেন। হরিবল।
তখনই লীলার সাধন করা সম্ভব হবে। যদিও আজ এই অঙ্গনে আমার কীর্তন পরিবেশনের কথা ছিল না, একবার এসেছি, যদিও এবার কিন্তু আমার আসার কথা ছিল না। এবার কীর্তন পরিবেশনের কথা ছিল আমাদের দেবাশিতা, একটি শারীরিক অসুস্থতা থাকার কারণে কীর্তনটা আমাকে করতে হচ্ছে। এই যে 24 তারিখ কীর্তন, এই তারিখটা কিন্তু প্রথমে আমি দিয়েছিলাম হরিবল, যার জন্য এই গ্রামের ভক্তবৃন্দের সাথে আমার একটা আলাদা সম্পর্ক। আর আমি যে এসেছি, আমি নিজের মনে করেই এসেছি হরিবল, নতুন আরেকজনের কীর্তনে আমার আসার কোনো কথা ছিল না। আমি ভাবি এই কীর্তনটা আমার কীর্তন, আর আপনারাও নিজের ভাবেন বলেই এই অঙ্গনে আমার এতবার আসা যাওয়া। তো যাই হোক, সবার যেন গুরু কৃপা হয়, সবাই গুরু কৃপা নিয়ে আমরা লীলায় প্রবেশ করছি। সবাই মিলে একটু আপন আপন গুরুদেবের ধ্যান করবে, গুরুদেবের চরণ স্মরণ করবে, গুরুদেবের চরণে আত্মসমর্পণ করবে, আর একটু গুরুদেবের মহিমা গাইবেন হরিবল। দয়াল শ্রী গুরু বিহনে ভুবনে দিয়াবে মরবে আর কেহ নাই। দয়াল শ্রী গুরু বিহনে ভুবনে দিয়াবে মরবে আর কেহ নাই। 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 দয়াল শ্রী গুরু বিহনে ভুবনে দিয়াবে মরবে আর কেহ নাই। দয়াল শ্রী গুরু বিহনে ভুবনে দিয়াবে মরবে আর কেহ নাই। অবিশ্বাস অপন্ন মন্ডলাস্তৈব বিষম প্রেম যুদ্ভব সাকারং সংসার সদৃশং রকারং রমণং ভবিত। অবিশ্বাস প্রয়োগ করে হয় না, প্রয়োগ করে হয় 4 অক্ষরে অ বি সা র। বৈষ্ণব পদাবলীতে এই 4টা অক্ষরই হচ্ছে তাৎপর্যময়। অতি অপন্ন মন্ডলাস্তৈব बीते বিষম প্রেম যুদ্ভব সাপি সাকারং সংসার সদৃশং রতে রঙ্গরং রমণং ভবিত। একেবারে সহজে আর যারা হাত তুললো না বলে বাবা আমরা তো অবিশ্বাস এইবার লাগিয়েছি, আমরা তো 2টা দামাইলে গান উনার লাগে। ঠিক হবে না যে প্রত্যেকের ভক্ত ভগবানের মহামিলন হয়, সেই পথে সবাই যেতে চান। যারা যারা যাবেন হাত তুলবেন প্রেম সে হরিবল। বলে কোন পথে গেলে ভক্ত আর ভগবানের মহামিলন হয়? আপনারা সবাই কিন্তু হাত তুলেছেন, বলে কতটুকু সাধনা করলে সকল বাধা অতিক্রম করে ওই পথে যাওয়া যায়।
তার উজ্জ্বল প্রমাণ হচ্ছে শ্রীমতী রাধারানী। হরিবল। আমরাও যেদিন রাধারানীর মতো সকল বাধা অতিক্রম করে ওই ভক্তির পথে যেতে পারবো, সেদিন এই জীবাত্মার সঙ্গে পরমাত্মার মহামিলন হবে। হরিবল। আমরা পার্থিব জগতে একটা গান গাই, কুঞ্জমনে তোমারই সনে মিলনের স্বাদ জাগে বন্ধু। যদিও গানটা পার্থিব জগতের গান, আসিবে কি সলক সে লগন মোর জীবনে মিলনের স্বাদ জাগে বন্ধু। আধ্যাত্মিক ভাবে যদি একটু বিচার করেন, এই বন্ধু কোন বন্ধু? এই বন্ধুই কিন্তু হচ্ছে তার জগৎ বন্ধু, দীনবন্ধু গোবিন্দ। হরিবল। বলে ধন্য মানব বলে জন্ম, যদি তার সঙ্গে মিলনের অনুরাগ আমার হৃদয়ে না থাকে, যদি কুঞ্জবনে তার সঙ্গে মিলনের অনুরাগ আপনার হৃদয়ে না থাকে, তাহলে মানব বলে জন্ম নেওয়াটাই বৃথা হয়ে গেল। ভাইরা এই তো হাত তুলছেন না, যাবে যারা যারা যাচ্ছে প্রেম সে তো হাত তুলবেন। হরিবল। যারা দাঁড়িয়ে আছে বলে কোন পথে যাবে? এই পথের নাম ভক্তির পথ। ভক্তির পথ সকল কিছু চাই আপনাকে অবিচারের পথে যাত্রা করতে হবে। হরিবল। এই অঙ্গন থেকে বাড়িতে যাওয়ার গ্যারান্টি কারো আছে? কারণ নাই। আমার দীর্ঘ 15 বছর কীর্তন করতে গিয়ে এমনও দেখেছি, ওই কীর্তন অঙ্গনে কীর্তন শুনতে শুনতে ভক্তের দেহ থেকে প্রাণ পাখি বাইর হয়ে চলে গিয়েছে। মানুষ মাত্র মরার জাত, সবাই যাব মরে, সবাই যাব মরে। আমরা কেহ যাব আগে বাইরে, কেহ যাব পরে। গরিব 80 বছরের বৃদ্ধ দাদুকে রেখে 18 বছরের যুবক নাতি চলে যাচ্ছে। 80 বছরের বৃদ্ধ ঠাকুমাকে রেখে 18 বছরের যুবতী নাতনি চলে যাচ্ছে। মায়ের কোল থেকে সন্তান চলে যাচ্ছে, পিতার কোল থেকে সন্তান চলে যাচ্ছে, বড় ভাইয়ের কাছ থেকে ছোট ভাই চলে যাচ্ছে। তাহলে গোবিন্দের বাসী কার নাম ধরে কখন বাজবে? যখন তখন বেজে উঠি আমার গোবিন্দের বাসী, কোন সময় বুঝে না বাসি যখন তখন বেজে উঠে আমার গোবিন্দের বাসি, সময় বুঝে না। মায়া খেলা সারে মা সময় যায় তরে বহিয়া বহিয়া হইবে মায়া মায়া খেলা সারে মো অমনের সময় যায় তো বহিয়া ওরে মায়ার খেলা। আর কতই আমার করবো গো, বাঁশি বাজা মাত্র আপনার আমার মধ্যে আর কেউ থাকবে না। আপনার শিয়রিনীর পাশে আপনার স্ত্রী, পুত্র, ভাই এবং আত্মীয় স্বজন থাকবে, কিন্তু বাঁশি বাজা মাত্র আপনি একা পথের যাত্রী হবেন, আপনার সঙ্গের সঙ্গে কেউ হবে না। হরিবল। মনে আসার মুখ উদ্দেশ্য হচ্ছে আপন মানুষ পূজা।
সেদিন গোবিন্দ বিনে আমাদের বান্ধব নাই রে। সেদিন গোবিন্দ বিনে আমার বান্ধব নাই রে। যেদিন অবিচারের বাসি বেজে উঠিবি, সেদিন গোবিন্দ বিনে আমাদের কোনো বান্ধব নাই রে। যেদিন বিচারের বাসি বেজে উঠিবে সেদিন গোবিন্দ বিনে বান্ধব নাই রে। সেদিন নামে যাবি আর শুধু কানা পাখি যাবে। সেদিন নামে যা পাখি যাবে।